তারপরের অঙ্কটা দেখি। আমাদেরকে বলেছে এই যে ফ্র্যাকশানগুলো দেওয়া আছে, ফ্র্যাকশান, রুট, এইগুলো দেওয়া আছে, এইগুলো দিয়ে আমাদের বড় থেকে ছোট সাজাতে হবে। তো কী করব, আমরা আগে ফ্র্যাকশানগুলোকে ঠিকঠাক পাতিয়ে নেব। প্রথমে আছে 31/50। দেখো এগুলোকে পয়েন্ট করে নেব, তাহলে আমাদের সুবিধা হবে। এটাকে পয়েন্ট করতে গিয়ে ভাগ পদ্ধতিতে করবো না, একদমই নয়, এর নিচেও 2 গুণ করে দেবো, 100 বানিয়ে ফেলবো, আর এখানেও 2 গুণ করে দেবো। তারপরে পেছন দিক থেকে দুটো করে দশমিক বসিয়ে দেবো। কেন? কারণ 50 দুগুণ 100, আর এখানে 31 দুগুণ 62। এর এটাকে লিখলে কেমন হবে, দুটোর পিছন দিক থেকে দশমিক বসালে সংখ্যাটা বসিয়ে 1 2, দুটোর পরে দশমিক, মানে 0.62। আর পরেরটা আছে √49, এখানে পয়েন্ট আছে। তাহলে আমরা জানি 7 7 49, তাহলে এখানে হবে কত? এটাকে এইভাবে লেখা যায় 0.7 মাল্টিপ্লাই বাই 0.7। 7 7 49, দুটোর পরে দশমিক আছে, দেখো এখানেও দুটোর পরে দশমিক আছে। আমরা জানি রুটের মধ্যে দুটো থাকলে একটা লিখতে হয়, এগুলো আমরা মুখে মুখেই করবো কম বেশি। আবার এখানে 0.629 আছে, এটাকে পয়েন্ট করার দরকার নেই। নেক্সট 0.8 তার হোল স্কোয়ার। স্কোয়ার মিনস আমরা জানি একই জিনিসের দুটো গুণফল, তো আমরা লিখে নেব 0.8 গুণ 0.8। পয়েন্টের গুণ করা একদমই সোজা, নর্মাল সংখ্যার মতো গুণ করতে হয়। পয়েন্ট কটার পরে আছে? একটা, এখানে একটা, দুটো, পেছন দিক থেকে আমরা দুটোর পরে দশমিক বসিয়ে দেবো। এবার আমাদের দেখে বলতে হবে কে কত বড়, কে কত ছোট। এর মধ্যে সবার মধ্যে বড় কার? দেখো 0.7 দিয়ে শুরু, পয়েন্টের পরে যার যত বড় সে তত বড়। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, অ্যাটলিস্ট কটা নাম্বার আছে পেছনে সেইটা দিয়ে তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারো, তাহলে আরও সুবিধা হবে। এখানে দেখো 0.700, তাহলে এই সবার বড়। প্রথমে কার? √49, মানে এটা কোথায় আছে? প্রথমে কোন অপশানে আছে? বি এর অপশানে আছে, তাহলে এটাই আমাদের উত্তর। একটা করলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।